বন্ধুরা, পরের অঙ্ক আমি আপনাদের দিয়ে দিচ্ছি একবারই। দুটো ক্লাসে মূলত একসঙ্গে অ্যাড করে দিলাম। পরের অঙ্কে কি বলছে? পিতা ও 3 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের বয়সের গড় 1.5 বছর কম। তাহলে মাতার বয়স 30 বছর হলে পিতার বয়স কত? 3 পুত্র মানে মাতা এবং 3 পুত্র সহ 4 জন, 4 জনের গড় বয়স 1.5 বছর কম। তাহলে কত বছর কম? 4 ডেরে হচ্ছে 6। তাহলে মাতা বয়সের ডিফারেন্স, মাতা এবং পিতার বয়সের ডিফারেন্সটা কত? 6 বছর। মাতার বয়স 30 বছর, তাহলে পিতার বয়স যোগ 6 36 বছর। এমনটা একটু আমরা ভিন্নভাবে করি। সমাধান: পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি অপেক্ষা 3 পুত্রের বয়সের সমষ্টি অপেক্ষা না হচ্ছে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি অপেক্ষা কত বলছে? 1.5 বছর। আর গুণ দেব কতজন? আমরা এখানে সদস্য সংখ্যা কত? মা এবং 3 পুত্র 4 জন, ইকুয়াল 6 বছর বেশি। তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি 6 বছর বেশি মাতা এবং পুত্রের বয়সের সমষ্টি অপেক্ষা। পিতার বয়স মাতার বয়সের থেকে 6 বছর বেশি। পিতার বয়স কত? পিতার বয়স, মাতার বয়স দেওয়া আছে 30 বছর যোগ 6 বছর বেশি, ইকুয়াল 36 বছর। এটাই উত্তর। পরবর্তীতে আমরা পরের অঙ্কটা সোজা। পরের অঙ্কটার জন্য আমাদের যা করতে হবে, পরের অঙ্কটা কি বলছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। পিতার বর্তমান বয়স 42 বছর। 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? তাহলে আমরা এখানে মনে মনে এক্স ধরি, তাহলে 7x = 42। তাহলে এক্স সমান কত আসে? 6 × 7 = 42, 6। তাহলে 6 ইউনিটের সঙ্গে 2 গুণ দিলেই 6 × 2 = 12, আর 6 × 7 = 42, 42 তো দেওয়াই আছে পিতার বর্তমান বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স 12। পুত্রের বর্তমান বয়স যদি 12 হয়, তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? এখান থেকে 10 মাইনাস করে দিলে পুত্রের বয়স বের হবে 2 বছর। সমাধান করি আমরা এটা এখন। পরীক্ষার সময় তো এত সময় পাবো না, পরীক্ষার সময় শর্টকাটে অঙ্ক করবো, যত সময় বাঁচানো যায়। ধরি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7 ও
2 ক। তো প্রশ্ন মতে কি বলছে, পিতার বর্তমান বয়স দেওয়া আছে, পিতার বর্তমান বয়স যেহেতু 7 ক ইকুয়াল 42, ক সমান সমান 42/7, অতএব ক সমান সমান 6 লিখতে পারি। তাহলে পুত্রের বর্তমান বয়স 2 ক ইকুয়াল 6 গুণন 2 ইকুয়াল 12 বছর, তাই তো। 10 বছর পূর্বে প্রশ্ন আমাদের কি বলছে, 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, যেহেতু এটা বর্তমান বয়স 12, তাই না, বর্তমান বয়স যেহেতু 12 মাইনাস 10 ইকুয়াল 2 বছর। পরের অঙ্কটায় যেটা বলছে সেটা হচ্ছে পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। পুত্রের বর্তমান বয়স কত। এই অঙ্কটা প্রায় সময় পরীক্ষায় আসে, অঙ্কটা শর্টকাট নিয়ম আছে একটা, সেটা হচ্ছে দেখাচ্ছি আমি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত আমরা 0 দেব। 0 মানে হচ্ছে 7, 2, 0। এটা এমনিতেই শুধু বোঝার জন্য। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5 বছর পর প্লাস 5, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। এমনটা শর্টকাট নিয়ম আমরা দেখবো তো হচ্ছে এখানে দুইটা মাইনাস করে ঠিক আছে কিনা। 7 থেকে 8, 8 থেকে 7 মাইনাস দিলে 1, এবং 2 থেকে 3 থেকে 2 বাদ দিলেও 1। যদি না থাকে, না থাকলে সেক্ষেত্রে আমাদের অনুপাতটাকে সমান করে নিতে হবে। না থাকলে আমাকে এই যে দুটার যে মান পার্থক্য ডিফারেন্স বয়সের, এই অনুপাতের এই পার্থক্যটাকে সমান করে নিতে হবে। সমান করার পদ্ধতিটা আমি পরের অঙ্কে দেখাই দেবো আপনাদেরকে। যদি থাকে সেক্ষেত্রে আমাদের আর সমান করার কোনো প্রয়োজন নাই, যেহেতু দুটাতেই এক পার্থক্য আছে, সেহেতু আমাদের আর আলাদা করে সমান করার কোনো প্রয়োজন নাই। তাহলে 1 ইউনিট, এটা হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট সমান সমান বয়সের পার্থক্যটা কত, এখানে কত ছিল, কত বছরের, 5 বছরের। 5 বছর পরে তাদের বয়স, তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে 5। এখন আমাদেরকে বলছে কি যে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত। পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে এটা 0 আমরা লিখছিলাম। তো বর্তমান বয়স পুত্রের অনুপাত হচ্ছে 2 আছে, তাহলে 2 এর সঙ্গে 5 গুণ করে দেবো, 5 দুগুণা 10 বছর। এটাই উত্তর। অঙ্কটা আমরা আরেকটা পদ্ধতিতে করি। ধরি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে, তাদের বয়সের অনুপাত কত হবে, 7 যোগ 5 অনুপাত 2 যোগ 5। 5 বছর পরে তাদের বয়স বাড়বে, 5 বছর পরে
কিন্তু প্রশ্নে আমাদের কি বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:3 তাহলে প্রশ্ন মতে আমরা তো একবার এটা লিখতে পারি 7 ক যোগ 5 2 ক যোগ 5 ইকুয়াল 8/3। যদি সমান সমান থাকে সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে গুণ করবো, আর গুণ করবো উপরে নিচ। কত আসে 8×16 যোগ 5×40 3×21 যোগ 3×15 বা কাটাকাটি করে যেটা হয় সেটা হচ্ছে ক সমান 5 বছর। তোমরা কাটাকাটিটা করে নিও। অতএব কটা কার বয়স, ক হচ্ছে এটা ইউনিট, তো ক সমান সমান হচ্ছে 5। অতএব পুত্রের বর্তমান বয়স 2 × 5 = 10 বছর। কয়ের মান পেয়ে গেছি। আমি বলছিলাম এরকম আরেকটা এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 4:3:4। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। এখানেও বয়সের অনুপাত একটু সেম আছে। তারপর অঙ্কটা আমি করাই দেই। 7 বছর পূর্বে মানে -7 দিলাম, -7 দিয়ে এটাকে প্রকাশ করতেছি। -7 3:4 অনুপাত আমরা ধরবো না। আর 9 বছর পরে প্লাস 9 বছর পরে তাদের অনুপাত হবে কত, 7:8। কিন্তু বর্তমান নাই দেওয়া, বর্তমান বয়স দেওয়া নাই। তাহলে আমরা এখানে দেখব ঠিক আছে কিনা। 4 7 3 4 4 এটা তো সমান আছে, তো সমান থাকলে তাহলে আমাদের করার দরকার নেই, নতুন করে আর সমান করার দরকার নেই। তাহলে আমরা কি করব, এখানে মাইনাস করে দেব। বর্তমান ইউনিট 4 ইউনিট সমান সমান কত বের হবে, বয়সের পার্থক্যটা কত, এখানে 7 বছর পূর্বে বলছে, আবার 9 বছর পরে, তাহলে বয়সের ডিফারেন্সটা কত। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত এত। তাহলে এখানে 9 এবং 7, 9 7 কত হয়, 7 হয় হচ্ছে 16 বছর। 4 ইউনিট সমান সমান 16, তাহলে 1 ইউনিট সমান সমান 4। তাহলে যে কোনো একটা 1 ইউনিট সমান সমান যেহেতু 4, এই 4-এর মানটা পূর্বের বয়স দিয়েও বয়স বের করা যাবে, ছেলের বর্তমান বয়স বিয়ের বর্তমান বয়স বের করা যাবে, আবার +9 দিয়েও বিয়ের বয়স বের করা যাবে। তাহলে আমরা যদি মাইনাস পূর্বের বয়স দিয়ে যদি দেখি, তাহলে 4 4 কত হয়, 4 4 16, 4 4 16। তাহলে 7 বছর আগে বয়স ছিল হচ্ছে 16 বছর। তাহলে বর্তমানে বয়স কত হবে, বর্তমান বয়স হবে, বিয়ের বর্তমান বয়স হবে 7 বছর আগে
পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:4। 7 বছর পূর্বে যেহেতু বয়স ছিল 16 বছর, তাহলে 7 বছর পরে বয়স কত? যোগ 7 বর্তমান বয়স, তাহলে 16 4 23 বছর। বিয়ের বর্তমান বয়স 23। দেখুন পরের অঙ্কটায় আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা দেখাচ্ছি আমি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স, বর্তমানটাকে আমরা মানে 0 দিলাম, বর্তমানটাকে আমরা 0 যদি দিই, তাহলে 0 অনুপাত হচ্ছে 3:1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5 বছর পরে যোগ 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত? 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে। তাহলে আমরা আগে কি করছিলাম, আমরা এখান থেকে মাইনাস করে দিয়েছিলাম যে সমান আছে কিনা দেখার জন্য। 5-এর থেকে 3 বার দিলে 2, 2-এর থেকে 1 বার দিলে 1, কিন্তু এটাতে সমান নাই। তাহলে সমান না থাকলে আমরা অনুপাতটাকে সমান করার কথা বলছিলাম। কিভাবে সমান করব, তাই তো? কিভাবে সমান করব? সমান করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই উপরের যে পার্থক্য, উপরের পার্থক্য কত? 3-এর থেকে 1 বার দিলে 2, নিচের পার্থক্য কত? 5-এর থেকে 2 বার দিলে 3। এই উপরের 3-এর সাথে উপরের এই 3 এবং 1-এর গুণ করে দেব, এবং উপরের 2-এর সাথে নিচের 5 এবং 2-এর গুণ করে দেব, তাহলে সমান হবে। তাহলে কি হবে? উপরটা উপরে লিখে দেই, 3 তিরিকা 9, 3 একে 3, 2-এর সাথে 5 দুগুণা 10, 2 দুগুণা 4। তাহলে এখন আমরা দেখি তো সমান হয় কি না। 10-এর থেকে 9 গেলে 1, আবার 4-এর থেকে 3 গেলে 1, সমান হয়ে গেছে। পার্থক্য আমাদের সমান হয়ে গেছে। যদি পার্থক্য সমান না থাকে তাহলে আর এই ক্ষেত্রে আর এটা আমাদের প্রয়োজন নাই, পরেরটা আমাদের প্রয়োজন। আমরা শুধু দেখবো এখন নতুন যেটা আছে এই নতুনটা নিয়ে আমরা অঙ্ক করব। তাহলে আমরা কত পেলাম? এখানে পার্থক্য কত? 1 সমান 1 ইউনিট সমান বয়সের পার্থক্য কত? 5 বছর। 5 বছর পর তাদের বয়সের পার্থক্য 5, তাহলে হচ্ছে 1 সমান 5। তাহলে এখানে কি বলছে? তাদের বর্তমান বয়স কত? তার বর্তমান আমাকে 0 দিয়ে ধরছিলাম, তো বর্তমান যদি 0 দিয়ে ধরি তাহলে 9, 1 ইউনিট যেহেতু, তাহলে 5 9 45। 45 টাকার 45 হচ্ছে পিতার বয়স, এবং পুত্রের বয়স কত? 3 বছর 15। তাহলে পিতার বয়স 45 বছর বর্তমানে, এবং পুত্রের বয়স 15 বছর। উত্তর এটাই। এই অঙ্কটাকে আবার আপনাদেরকে একটু বোঝাচ্ছি ভালোভাবে। যদি এই অনুপাতের ক্ষেত্রে, অনুপাত তো এতটুকু তো আমরা বুঝছি, অনুপাতটা কীভাবে বসাবো। অনুপাতের ক্ষেত্রে যদি এখানে মাইনাস করে 5-এর থেকে 3 বার দিয়ে এবং 2-এর থেকে 1 বার দিয়ে যদি অনুপাত যদি সমান না থাকে, সেই ক্ষেত্রে এটাকে আমাদের সমান করে নিতে হবে। কীভাবে সমান করব? উপরের নিচে মাইনাস করব, মাইনাস করে যে মানগুলো বের হবে সেই মানের সঙ্গে নিচের মানের সঙ্গে উপরের মানের গুণ, এবং উপরের মানের সাথে নিচের অনুপাতের গুণ। তাহলে মাইনাস করে 3-এর সাথে 1 বার দিয়ে 2 পাইছি, 5-এর সাথে 2 বার দিয়ে 3 পাইছি। তাহলে 3-এর সঙ্গে উপরেরগুলোতে উপরের অনুপাতকে গুণ করে আমরা পাইছি 3 তিরিকা 9, 3 একে 3, এবং 2-এর সাথে 5 গুণ করে 5 দুগুণা 10, 2 দুগুণা 4। ঠিক আছে, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আবার এটাকে করতেছি আপনার জন্য সহজে বুঝতে পারেন, মনে থাকে জন্য, কারণ এরকম অঙ্ক হিউজ পরিমাণে আসে পরীক্ষার হলে। তারপরে এখানে যেটা দেখুন আমাদের সমান হয়েছে কি না,
উপরে নিচে বাদ দিয়ে 9 থেকে 1 বাদ দিলে 1 এবং 4 থেকে 3 বাদ দিলে 1, দুটাই সমান হয়ে গেছে। যেহেতু আমাদের সমান হয়ে গেছে সেহেতু এখানকার যেটা হয় এখান থেকে 4 থেকে 3 বাদ দেবো, 3 বাদ দিলে 1, কিন্তু অন্য ক্ষেত্রে অনেক সময় আসে যে যদি এখানে আসে যে 9 বা 7 বা 6, যদি 6 আসে, যেটাই আসুক সেটা এখানে যদি 3ও আসে, 3 আসলো বা এখানে আসলো 9 বছরের ডিফারেন্স, তো সেই ক্ষেত্রে আমরা করব কি, 1 অনুপাতটাকে আমরা 3 আসুক, 2 আসুক, 9 আসুক, 10 আসুক, আমরা অনুপাত 1-এর মান নিয়ে আসবো। তাহলে 1-এর মান নিয়ে আসলেই তাহলে অঙ্কটা থেকে আমরা সহজে করতে পারবো। 1 অনুপাত সমান 5 আসছে, তো 2 অনুপাত সমান যদি 10 থাকে এখানে, তাহলে এখানে যদি আসতো 6 থেকে 2 বাদ দিয়ে 2 আসতো, যদি এখানে থাকতো যে 2, এখানে থাকতো 10, সেক্ষেত্রে আমরা কি করতাম, তাই তো, দুইজনের বয়সের পার্থক্য 10 বছর, সেক্ষেত্রে গসাগু যেভাবে করে সেই সিস্টেমে আমরা করে অনুপাতের মান বের করে কমায় নিয়ে আসবো। 2:10 থাকলে 1:5। এটা আমরা পারি, এগুলো নিয়ে আলোচনা করবো না, পরবর্তীতে অঙ্কতে যাই। পরের অঙ্কটা কি বলছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 84 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:3 থাকলে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কি হবে? 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল, বর্তমান বয়সের সমষ্টি তাদের 84 বছর। তা বর্তমান বয়সের সমষ্টি 84 বছর যদি হয়, তাহলে 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 10 দুগুণে 20, 20 মাইনাস দেবো, কত আসে তাহলে? 64। তাহলে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:3। তখন অনুপাত দুইটাকে যোগ করি, আমরা তো আগের অঙ্কে করছিলাম, 5 আর 3 কত হয়? 8। 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত আসে? 8 8 64, 8 আসে। এই গুণিত সমান 8। তাহলে 10 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়স কত ছিল? 10 বছর পূর্বে পিতার বয়স ছিল, যেহেতু 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 5:3, তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 5 8 8 গুণন 5 সমান 40, এবং পুত্রের বয়স ছিল 40, পুত্রের বয়স ছিল 3 8 24, 24 এবং 24 গুলো 64 আসে মিলে, 10 বছর পূর্বে মিলে। তাহলে 10 বছর আগে পিতার বয়স ছিল 40 বছর, পুত্রের বয়স ছিল 24 বছর। তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়স কত? বর্তমানে 10 বছর পরে পিতা পুত্রের বয়স হবে 40 আর 10 কত হয়? 50 বছর। এবং পুত্রের বয়স কত হবে বর্তমানে? তাহলে 24 এবং 10 34 বছর। 10 বছর পরে, এটা হচ্ছে বর্তমান বয়স, এটা যদি বর্তমান বয়স এটা হয়, 10 বছর পরে তাদের বয়স কত হবে? 10 বছর পরে তাদের বয়স হবে আরও যোগ 10 60 বছর, 44 বছর। তাহলে অনুপাত কত হবে তাদের? বয়সের অনুপাত আমরা কাটাকাটি করি, অনুপাত আসে 15 11। তাহলে সমাধান ধরি 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স 5 ক এবং 3 ক।
বর্তমানে পিতার বয়স এবং পুত্রের বয়স কত? তাহলে বর্তমানে পিতার বয়স 10 বছর আগে যদি 5 ক থাকে তাহলে বর্তমানে পিতার বয়স 5 ক যোগ 10 এবং পুত্রের বয়স 3 ক যোগ 10 বছর, তাই না? তাহলে প্রশ্ন মতে আমাদের কি বলছে? প্রশ্ন মতে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 84। তাহলে প্রশ্ন মতে বর্তমান বয়সের সমষ্টি, তো বর্তমান বয়সের 5 ক যোগ 10 যোগ 3 ক যোগ 10 সমান সমান 84। এটা তো আমরা লিখতে পারি, বা কাটাকাটি করে আসে হচ্ছে 8 ক ইকুয়াল যদি বাদ দেয় 20, 84 বাদ দিলে হচ্ছে 64 আসে। অতএব ক সমান সমান 8। অতএব কি চাইছে প্রশ্ন মতে? 10 বছর পরে এদের বয়সের অনুপাত। অতএব বর্তমানে পিতার বয়স, বর্তমানে পিতার বয়স, পিতার বয়স কত বর্তমানে আসবে? আমরা হচ্ছে পেয়েছিলাম বর্তমানে পিতার বয়স 5 ক যোগ 10, তাহলে 5 গুণন 8 যোগ 10 ইকুয়াল 50। তো বর্তমানে পুত্রের বয়স 3 গুণন 8 যোগ 10 ইকুয়াল 3 24, 10 হচ্ছে 34 বছর। তো 10 বছর পরে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 10 বছর পরে তাদের বয়স বৃদ্ধি পাবে না? 50 যোগ 10 অনুপাত 34 যোগ 10। তাহলে যদি আমরা যোগ করে দিই 60 এবং 34 44 অনুপাত করলে হচ্ছে 60 অনুপাত 44 ইকুয়াল 15 অনুপাত 11। এটাই উত্তর। সেমভাবে আমরা এই অঙ্কটাও করবো। সেমভাবে এই অঙ্কটা কীভাবে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:1। এখন তাদের বয়স কত? তাহলে 1 বছর আগে তাদের বয়স কত ছিল? 1 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 2 বছর বাদ যাবে, যেহেতু পিতা এবং পুত্র দুইজন। 1 বছর আগে বয়সের সমষ্টি ছিল 70 বছর। তাহলে 1 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5 আর 1 6। তাহলে 6 থেকে 6, 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 70। 6 দিয়ে 70কে ভাগ দিলে কত আসে?
6 দিয়ে 72কে ভাগ দিলে আসে হচ্ছে আমাদের 11.67। তো এটাকে আমরা 12 ধরবো, যেহেতু বয়স তো আর এরকম আসে না, যেহেতু মানে বছর বলছে, মাস তো বলেনি, মাস আসলে সেক্ষেত্রে আমরা মাস ধরতাম। তাহলে আমরা ওইটাকে সরাসরি 12 ধরবো। যদি 12 ধরি তাহলে 12-র সাথে, সরি 12 ধরবো না, যেহেতু তাদের বয়স, দুজনের বয়স জিজ্ঞেস করছে, তাহলে এটার সাথে 5 গুণ দিলেই পিতার বয়স বের হবে। তার সাথে পিতার বয়স কত বের হবে? এবং পুত্রের বয়স এক এক গুণ দিলেই, এক গুণ দিলেই আসতেছে হচ্ছে আপনার 12 বছর। পূর্ণাঙ্গ বয়স ধরবো আমরা, তাহলে 12 বছর এটাতে আছে, এটা উত্তর হবে। পিতার বয়সটা 5 গুণ দিলে এবং 5-এর সাথে 1 যোগ হবে, সরি এটা উত্তর আসবে না, যেহেতু এখানে বলছে যে 1 বছর পূর্বে তাদের বয়স কত ছিল, তাহলে বর্তমান 1 বছর পূর্বের এটা বয়স, 1 বছর পূর্বের বয়স যদি 12 বছর, তাহলে 1 বছর পরে বর্তমান বয়স হচ্ছে 13 বছর। অঙ্কটা আমরা করি, অঙ্কটা সমাধান, অঙ্কটা পূর্বের মতোই অঙ্ক, সেম অঙ্ক, আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাড়াহুড়োর মধ্যে। যাই হোক, কি আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 72 বছর। 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5 বছর। তো 1 বছর পূর্বে যদি তাদের বয়স যথাক্রমে 5 এবং 1 হয়, তবে বর্তমানে তাদের বয়স 1 বছর আগে যদি এটা হয়, তাহলে বর্তমানে তাদের বয়স 1 বছর বৃদ্ধি পাবে, তাহলে 5 যোগ 1 এবং 1 যোগ 1, তাহলে 1 বছর আগে তাদের বয়সের সমষ্টি এত ছিল, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 5 যোগ 1 যোগ যোগ 1 সমান সমান 72, বা 6 সমান সমান 70, অতএব সমান সমান 11.67। অতএব কি বলছে, এখন তাদের বয়স কত, পিতার বয়স বর্তমান বয়সের অনুপাত আমরা তো পেয়ে গেছি, সূত্র 5 গুণন 11.67 যোগ 1 ইকুয়াল কত আসে, 59 বছর। অতএব পুত্রের বয়স 1 গুণন 11.67 যোগ 1 সমান সমান 13 বছর। পরের অঙ্কটা আমাদের আছে, 3 ভাইয়ের দুজনের বয়স দুজন করে নেয়া গড় বয়স 22 বছর, 18 বছর এবং 16 বছর। সবচেয়ে ছোট ভাইয়ের বয়স কত? তো প্রথম 2 ভাই
প্রথম দুই ভাইয়ের বয়স, প্রথম ক খয়ের বয়স 22 দুগুণা মোট বয়স 44 বছর। তাহলে খ এবং গয়ের বয়স 18 দুগুণা 36 বছর। যেহেতু দুই ভাই, তারপরে ক আর হচ্ছে গয়ের বয়স, আবার একবারে বড় এবং ছোট ভাইয়ের বয়স 16 দুগুণা 32 বছর। তাহলে এখানে টোটাল কত বছর হলো? টোটাল আসে হচ্ছে আমাদের 112 বছর। 112 বছর কয়জন ভাই? এই যে প্রথম দুই ভাই, পরে দুই ভাই, তারপর দুই ভাই, মানে 6 ভাইয়ের বয়স। 6 ভাইয়ের বয়স 112। তাহলে 3 ভাইয়ের বয়স, যদি এখানে বলছে 3 ভাইয়ের বয়স, তা 3 ভাইটাতে ভাগ করে দিলে 3 ভাইয়ের বয়স বের হয়ে যাবে। 3 ভাইয়ের বয়স বের হচ্ছে আপনাদের হচ্ছে 56 বছর। 3 ভাইয়ের বয়স 56 বছর না, 3 ভাইয়ের টোটাল গড় বয়স হচ্ছে, 3 ভাইয়ের মোট বয়স 56 বছর। 3 ভাইয়ের মোট বয়স 56 বছর দেওয়া আছে, আমাদের বের করতে হবে সবচেয়ে ছোট ভাইয়ের বয়স। তাহলে এখানে সবচেয়ে বড় দুই ভাই কোনটা? এখানে বড় দুই ভাই হচ্ছে প্রথমটা, 40 বছর। তো প্রথম বড় দুই ভাইয়ের বয়স বাদ দিলেই তো ছোট ভাইয়ের বয়স বের হয়ে যাবে। তাহলে 56 থেকে 44 বাদ দিলে আসে 12 বছর। সমাধান করি। প্রথম ভাই যোগ দ্বিতীয় ভাইয়ের বয়সের সমষ্টি কত আসে? 44 বছর। তৃতীয় ভাই যোগ তৃতীয় ভাইয়ের বয়সের সমষ্টি 18 দুগুণা 36 বছর। প্রথম ভাই তৃতীয় ভাইয়ের বয়সের সমষ্টি কত? 16 দুগুণা 32 বছর। তাহলে দুই ভাই যোগ দুই ভাই যোগ দুই ভাই, টোটাল 6 ভাইয়ের বয়সের সমষ্টি কত? 6 বয়সের সমষ্টি যোগ করো, 112 বছর। তাহলে সবারই বয়স তো দুইবার করে হিসাব করা হয়েছে। দেখুন, প্রথম জনের বয়স দুইবার যোগ করা হয়েছে, দ্বিতীয় জনের বয়স দুইবার যোগ করা হয়েছে, তৃতীয় জনের বয়সও দুইবার যোগ করা হয়েছে। তাহলে আমরা সবার কাছ থেকে 1 ভাই 1 ভাগ করে নেই। 1 যোগ 1 যোগ 1। আমাদের তো 3 জনের বয়সের দরকার, আমাদের তো 6 ভাইয়ের বয়সের দরকার নাই। তো সবারই বয়স যদি দুইবার করে হিসাব করা হয়েছে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ দিলেই একজনের বের হবে। তাহলে 3 ভাইয়ের বয়সের সমষ্টি ভাগ করলে কত আসে? 56 বছর। তিন ভাইয়ের বয়সের সমষ্টি 56 বছর। প্রথম
ভাই যোগ দ্বিতীয় ভাইয়ের বয়সের সমষ্টি 44 বছর। অতএব ছোট ভাইয়ের বয়স কত বিয়োগ করে 12 বছর। সবার বয়স থেকে প্রথম দুই বড় ভাইয়ের বয়স বাদ দিলে ছোট ভাইয়ের বয়স বের হয়ে যাবে। পরেরটা বলছে এক্স সংখ্যক ছেলের বয়সের গড় ওয়াই এবং এ সংখ্যক ছেলের বয়সের গড় বি, সব ছেলের বয়সের গড় কত? সমাধান। এক্স সংখ্যক ছেলের বয়সের সমষ্টি সংখ্যার সাথে গড় গুণ দিলেই সমষ্টি বের হবে। তাহলে এক্স ওয়াই এ সংখ্যক ছেলের বয়সের সমষ্টি কত? বি বলছে না, তাহলে এ বি গুণ দিলে বের হয়ে যাবে এক্স প্লাস এ সংখ্যক ছেলের, এক্স ও ওয়াই সংখ্যক ছেলের, এক্স ও এ সংখ্যক ছেলের বয়সের সমষ্টি কত? এক্স ওয়াই যোগ এ বি। তাহলে এদের গড় কত আসে? এক্স প্লাস এ সংখ্যক ছেলের বয়সের গড় তো আসবে মোট বয়স থেকে সংখ্যা, মোট ছেলের সংখ্যা বাদ, মোট সংখ্যা বাদ দিলেই বয়স আসবে। তাহলে এক্স ওয়াই যোগ এ বি এক্স প্লাস এ, এটাই উত্তর। কোনটার সাথে মিলে গেছে আমাদের? এটার সাথে। পরের অঙ্ক, নেক্সট অঙ্ক। পরের অঙ্কটা আমাদের কি বলছে? বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। বর্তমানে পুত্রের বয়স কত? এই অঙ্কটা আমি আগে করাইছিলাম। এই অঙ্কটা আপনারা একটু নিজে প্র্যাকটিস করবেন, সে সাথে আমি করে দিচ্ছি আবার। বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত, বর্তমান যেহেতু বলছে তাহলে 0:7:3। 4 বছর পূর্বে মাইনাস 4, 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13 আর হচ্ছে 5। আমরা কি বলছিলাম? প্রথমে আমরা দেখব যে ওইখানে একই আছে কিনা অনুপাত। 7 থেকে 13 থেকে 7 বাদ দিলে 6 এবং 5 থেকে 3 বাদ দিলে 2, মিল হয় না। সেটা আমাদের মিল করতে হবে, দুই দিকে আমাদের মিল করতে হবে। মিল করার জন্য আমরা কি শিখছিলাম? এখান থেকে এটা মাইনাস করবো, এটা থেকে এটা মাইনাস করবো। 7 থেকে 3 বাদ দিলে 4 এবং 13 থেকে 5 বাদ দিলে আসে 8। তাহলে 8-8-এর সঙ্গে আমরা উপরের 2 অনুপাতকে গুণ করব, 4-এর সঙ্গে আমরা নিচের 2 অনুপাতকে গুণ করব। তাহলে কি আসে? 27-56, 3-24, 4-13-52 আর 4-5-20। হ্যাঁ, তাহলে পূর্বেরটা তো বাদ। এখন নতুনে কি আছে? নতুনে আসে 20-এর থেকে 24-এর থেকে 20 বাদ দিলে হচ্ছে 4 এবং 56 থেকে 52 বাদ দিলেও 4, মিলে গেছে।
তাহলে 4 ইউনিট সমান সমান কত বছরের ডিফারেন্স? 4 বছরের ডিফারেন্স। তাহলে 4 ইউনিট সমান সমান 4 হলে 1 ইউনিট সমান সমান 1। তাহলে কি বলছে এখানে? বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমানে পুত্রের বয়স, পিতা ও পুত্রের বয়সের অনুপাত। বর্তমানে পুত্রের বয়স হচ্ছে, বর্তমান কোনটা? বর্তমানে এটা। তাহলে বর্তমানে পুত্রের বয়স অনুপাত ছিল 3, তাহলে 24। তাহলে বর্তমানে 1 ইউনিট সমান যদি 1, তাহলে 24 বর্তমানে পুত্রের বয়স 24। এটাকে আমরা এখন বিস্তারিত করব। বিস্তারিত সমাধান। ধরি পিতা পুত্রের বয়সের অনুপাত পুত্রের বয়স 7 ক ও 3 ক। পিতা পুত্রের বয়স ধরি 7 ক এবং 3 ক। অর্থাৎ 4 বছর পূর্বে, 4 বছর পূর্বে পিতার বয়স ছিল 4 বছর পূর্বে পিতার বয়স ছিল কত বছর? 7 ক পূর্বে, আগে মাইনাস হবে 4, এবং 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 3 ক মানে 4 বছর। প্রশ্ন মতে প্রশ্ন মতে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। তাহলে প্রশ্ন মতে 7 ক মানে 4/3 ক মানে 4 ইকুয়াল 13/5। এটা আমরা লিখতে পারি? পারি। তাহলে এখন কাটাকাটি করে কত আসছে? চেক করি। 3 13 কত হয়? 3 13 হচ্ছে 39 ক মানে হচ্ছে 52 ইকুয়াল 535 ক মানে 4 হচ্ছে 20। অতএব ক সমান সমান আমরা কাটাকাটি করে দেখব। কাটাকাটি করে আসবে হচ্ছে ক সমান সমান 8 আসবে। এপাট ওপাট সবগুলো নিয়েছে, কাটাকাটি করলে 8 আসে। তাহলে অতএব কি বলছে প্রশ্ন মধ্যে? বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমানে পুত্রের বয়স, প্রশ্নের মধ্যে আমরা কি লিখছি? পুত্রের বয়স 3 ক। অতএব পিতার বয়স কত আসে? পিতার বয়স আসে 7 গুণন 8 সমান সমান 56 বছর, এবং পুত্রের বয়স 3 গুণন 8 সমান সমান 24 বছর। উত্তর মিলে গেছে। পরের অঙ্কটা কি বলছে? 15 জন লোকের গড় বয়স 29 বছর। তাদের মধ্যে আবার 2 জনের গড় বয়স 55 বছর। তাহলে বাকি 13 জনের গড় বয়স কত? তো 15 জন লোকের গড় বয়স এবং 15 জন লোকের
মোট বয়স এবং 2 জন লোকের মোট বয়স থেকে বাদ দিলে বাকি 13 জন লোকের মোট বয়স পাবো। মোট বয়সকে 13 দিয়ে ভাগ দিলে গড় বয়স পাবো। তো 15 গুণন 29 করলে আসে হচ্ছে 15 গুণন 29 করলে আসে 435। আবার বাকি 2 জনের বয়স হচ্ছে 55 দুগুণা 110। তাহলে বিয়োগ দিলে কার আসে? বিয়োগ দিলে 13 জন লোকে এই 15 থেকে 2 জন লোকের গড় বয়স যদি আমরা বাদ দেই তাহলে মোট বয়স যদি বাদ দেই তাহলে কার বয়স পাবো আমরা? 13 জন লোকের মোট বয়স পাবো। 13 জন লোকের মোট বয়স আসতেছে 325। 325কে যদি আমরা ভাগ দেই 13 দিয়ে, ভাগ 13, তাহলে আসে গড়ে 25 বছর। এই 25 বছরই হচ্ছে রাইট সমাধান। পনেরো জন লোকের মোট বয়স, 15 জন লোকের মোট বয়স কত? 15 গুণন 29 ইকুয়াল 435 বছর। দুই জন লোকের মোট বয়স কত? 55। 55 গুণন 2 ইকুয়াল 110 বছর। তাহলে কতজন লোকের মোট বয়স আমাদের বের করছে? 13 জন লোকের মোট বয়স। 13 জন লোকের মোট বয়স বের করলাম। 15 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 13 জন লোকের মোট বয়স 35 মাইনাস 110 ইকুয়াল 325 বছর। এটা হচ্ছে 5, আমার লিখতে ভুলে গেছে। অতএব 13 জন লোকের গড় বয়স, 13 জন লোকের গড় বয়স কত বের হবে? 325 ভাগ 13 বছর বা 25 বছর। এই অঙ্কর ক্ষেত্রে রহিম ও করিমের একত্রের বয়স হচ্ছে 53 বছর, কিন্তু তাদের বয়সের পার্থক্য যদি 17 বছর হয় তবে কার বয়স কত? তাদের মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 17, কিন্তু তাদের একত্রের বয়স হচ্ছে 53 বছর। তাহলে আমরা এই অঙ্কর ক্ষেত্রে যেটা করব, 53 থেকে 17 বাদ দেব। 53 থেকে মাইনাস 17, 53 থেকে যদি 17 বাদ দেই তাহলে তাদের বয়স কত আসে? তাদের বয়স হচ্ছে 36, 36 বছর। 36 বছর হচ্ছে 36 বছর, এদের 36 বছর, তাই 36 বছর কিন্তু দুইজনের বয়স সমান। ভাগ যেহেতু 2 দিলে হচ্ছে কত আসে? 18 বছর। তাহলে রহিমেরও বয়সও 18 বছর এবং করিমের বয়সও 18 বছর। তো একজনের বয়স, তবে কার বয়স কত? কিন্তু তাদের বয়সের পার্থক্য 17 বছর। বয়সের পার্থক্য 17 বছর। এই যে আগে আমরা 17 বছর আমরা রাখি দিয়েছিলাম, সেই রাখি দেওয়াতে একজনের বয়সের সঙ্গে 17 যোগ করে দেই। রহিমের সঙ্গে যোগ করে দিলাম, 17 যোগ করে দিলে কত আসে? 18। 18 দুগুণে 36, 35 বছর। 35 বছর। একজনের বয়স 35 বছর এবং একজনের বয়স 18 বছর। তাহলে 18 এবং
35 যোগ করলে কত আসে? 18 এবং 35 যোগ করলে আসে 53 বছর। 18 এবং 35 বিয়োগ করলে কত আসে? 17। তাহলে তাদের বয়সের পার্থক্য 17 বছর। তাহলে একজনের বয়স 18 বছর, একজনের বয়স 35 বছর। উত্তর আমরা পেয়ে গেছি। এখন অঙ্কটাকে আমরা বিস্তারিত করি। বিস্তারিত কি করব? ধরি রহিমের বয়স x বছর, করিমের বয়স y বছর। শর্ত মতে কি বলছে আমাদের? শর্ত মতে দুইজনের রহিম এবং করিমের একত্রের বয়স 53 বছর। তাহলে শর্ত মতে আমরা এটা লিখতে পারি x প্লাস y সমান সমান 53, সমীকরণ 1। আবার কিন্তু তাদের বয়সের পার্থক্য 17 বছর। তাদের আবার বয়সের পার্থক্য 17 বছর। তাহলে এবং x মাইনাস ওয়াই মানে একজনের বয়স বাদ একজন থেকে আরেকজনের বয়সের পার্থক্য 17 বছর। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান 17। এটা লিখতে পারি 2 নং সমীকরণ। 1 নং ও 2 নং যোগ করে পাই 1 নং আর 2 নং যদি যোগ করে পাই তাহলে x 2x ইকুয়াল 53 আর 17 যোগ করলে কত আসে? 53 আর 17 যোগ করলে হচ্ছে 70 আসে। তো অতএব x সমান সমান 35 বছর। তাহলে 35 বছর কার? x এর বয়স কার? রহিমের বয়স। এবং 1 নং ও 2 নং বিয়োগ করে পাই কি পাই? বিয়োগ যদি বলি তাহলে আসলে মাইনাস মাইনাসে প্লাস 2y ইকুয়াল 35 থেকে 17 বাদ দিলে আসে হচ্ছে 36। তো y সমান সমান 18। আমরা কি পাইছিলাম 18 আর 36 মিলে গেছে? তাহলে অতএব x y ইকুয়াল 35 18। উত্তর আমাদের মিলে গেছে। এখন পরের অঙ্কটায় যেটা আসছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল ছিল 60 বছর। 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের যোগফল ছিল 60 বছর। সেটা হচ্ছে 5 বছর পূর্বে। বর্তমানে পুত্রের বয়স 20 বছর হলে পিতার বর্তমান বয়স কত? বর্তমানে পুত্রের বয়স 20 বছর, পিতার বর্তমান বয়স কত? তাহলে 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের যোগফল ছিল 60 বছর। তাহলে বর্তমানে পিতা পুত্রের যোগফল কত হবে? 60 যোগ 5 + 10 70 বছর। তাহলে বর্তমানে পিতা পুত্রের মোট বয়স হচ্ছে 70 বছর। তো পুত্রের বয়স বছর 20 বছর দেওয়া আছে, -20 দিলেই তো পুত্রের বয়স, পিতা পুত্রের বয়স থেকে পুত্রের বয়স বাদ দিলে তো পিতার বয়স বের হবে। -20 বাদ দিলে কত আসে? 50। তাহলে পিতার বয়স 50 বছর। সমাধান করি। পিতা ও পুত্রে ধরি 5 বছর পূর্বে পুত্র ও পিতার বয়স ছিল
যথাক্রমে পুত্রের বয়স ধরি আমরা x বছর, তাহলে পিতার বয়স কত ছিল? পিতার বয়স 60, যেহেতু আছে টোটাল বয়স, 60 থেকে পুত্রের বয়সটা বাদ দিলেই পিতার বয়স বের হবে। অতএব 5 বছর পর 5 বছর পর মানে বর্তমানে পুত্র ও পিতার বয়স যথাক্রমে, বর্তমানে পুত্রের বয়স কত? 5 বছর পর, তাহলে 5 বছর করে বেশি বৃদ্ধি পাবে। x প্লাস 5 ও 60 যোগ 5 মাইনাস x, তাই না? বৎসর। তাহলে প্রশ্ন মতে কি আসে? শর্ত মতে কি আসে? শর্ত মতে যেটা আসে সেটা হচ্ছে যে বর্তমানে পুত্রের বয়স 20 বছর দেওয়া আছে, তাহলে বর্তমানে পুত্রের বয়স আমরা বের করছি। x প্লাস 5 ইকুয়াল 20, এটা লিখতে পারি, লেখা যায়। বা x সমান সমান 15, এটা হচ্ছে বর্তমানে পুত্রের বয়স। অর্থাৎ পিতার বয়স বর্তমান বয়স কত আছে এখানে? 60 যোগ 5 মাইনাস 15, কত আসে? 50 বছর। পরের অঙ্কটা বলছে সোনিয়া ও লিনিয়ার বর্তমান বয়সের সমষ্টি 16 বছর। বর্তমান 4 বছর পরে সোনিয়ার বয়স লিনিয়ার 3 গুণ হলে, মানে 4 বছর পর সোনিয়ার বয়স লিনিয়ার 3 গুণ হবে। সোনিয়ার বর্তমান বয়স কত? 4 বছর পর হবে, মানে এখনো হয়নি। তাহলে সোনিয়া এবং লিনিয়ার বর্তমান বয়সের সমষ্টি 16 বছর। বর্তমান বয়সের সমষ্টি কত হচ্ছে? 16 বছর। তাহলে 4 বছর পরে সোনি এবং লিনিয়ার বয়সের সমষ্টি কত হবে? 4 দুগুণা 8, 16 আর 8 24 বছর। 4 বছর পরে 24 বছর। 24 বছর যখন হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে, সোনিয়ার বয়স লিনিয়ার বয়সের 3 গুণ হবে। 3 গুণ হবে। সোনিয়ার বয়স লিনিয়ার বয়সের কয় গুণ হবে? 3 গুণ হবে। তাহলে আমরা গুণের সময় কি বলছি? যে 3 গুণ, যত সংখ্যক গুণ থাকবে তার সাথে 1 যোগ করবো। 3 গুণের সাথে 1 যোগ করলে 4 গুণ। তাহলে 4 দিয়ে আমরাকে 24কে ভাগ দেব। তাহলে কত আসে? 4 6 24, 6। তাহলে সোনিয়া এবং লিনিয়ার বয়স 6 বছর হবে। 4 বছর পরে লিনিয়ার বয়স হবে 6 বছর এবং সোনিয়ার বয়স হবে 3 গুণ, তাহলে 3 6 18 বছর। লিনিয়ার বয়স হবে 18 বছর 4 বছর পরে। 4 বছর পরে যদি 18 বছর হয় তাহলে বর্তমানে তার বয়স কত? বর্তমানে 4 বছর বাদ দেবো, তাহলে 4 বছর বাদ দিলেই বর্তমান বয়স বের হবে -4, 14 বছর। বুঝতে পারছি? যেহেতু হবে 4 বছর পরে তাদের বয়স হবে, তাই 4 মাইনাস হয়ে গেছে। আর যদি বলতো যে ছিল 4 বছর পূর্বে তাদের বয়স ছিল লিনিয়ার বয়সের 3 গুণ, তাহলে সেক্ষেত্রে যোগ হইতো, ছিল যদি থাকতো, কিন্তু হবে বলছে এখানে। 4 বছর পর
4 বছর পর লিনিয়ার বয়স হবে ক বছর? 4 বছর পর সোনিয়ার বয়স হবে 3 ক বছর। ক দিলাম আমরা। তাহলে লিনিয়ার বর্তমান বয়স ক মানে 4 বছর, সোনিয়ার বর্তমান বয়স 3 ক মানে 4 বছর, তাই না? তাহলে বর্তমান বয়স পেয়েছে, কিন্তু বর্তমান সোনি বা লিনিয়ার মোট বয়স হচ্ছে 16 বছর দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে ক মানে 4 যোগ 3 ক মানে 4 সমান সমান 16 লিখতে পারি। বা 4 ক সমান সমান 24, ক সমান সমান 6। অতএব সোনিয়ার বর্তমান বয়স, সোনিয়ার বর্তমান বয়স কত? 3 গুণন 6 মাইনাস 4, তাই না? 3 6 18 মাইনাস 4 14। এটা হচ্ছে সোনিয়ার বয়স। পরেরটা কি বলছে? নাবিলের থেকে আরজু 9 বছরের বড়, আলী 5 বছরের ছোট নাবিলের থেকে। তাদের বয়সের সমষ্টি 52 বছর হলে আলীর বয়স কত? সমাধান। ধরি নাবিলের বয়স x বছর। নাবিলের বয়স যদি x বছর ধরি, তাহলে আরজুর বয়স 9 বছর যেহেতু বড়, x প্লাস 9 বছর। তাহলে আলী 5 বছরের ছোট, আলীর বয়স x নাবিলের থেকে ছোট মাইনাস 5 বছর। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি তাদের বয়সের সমষ্টি 52 বছর। তাদের বয়সের সমষ্টি, বয়স কত? x বছর প্লাস x প্লাস 9 প্লাস x মাইনাস 5 ইকুয়াল কত? 52 বছর। বয়সের সমষ্টি 52 বছর, বা x, আচ্ছা আমরা করি, আমরা 3x ইকুয়াল কত আসে? মাইনাস করলে আসে 4 আসে না? 4 ইকুয়াল 50 বা x সমান সমান আসতেছে হচ্ছে 16 বছর। তো
এটা কার বয়স? এক্স সমান সমান নাবিলের বয়স। তাহলে আলীর বয়স কত? এক্স মাইনাস 5 বছর। তো এক্স এর মান হচ্ছে 16 মাইনাস 5 বছর, 11 বছর। দেখুন পরের অঙ্কটা যেটা আসছে, 20 বছর পূর্বে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল। 20 বছর পূর্বে ছিল 5 গুণ। 16 বছর পরে পুত্রের বয়স 41 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তো 16 বছর পরে পুত্রের বয়স যদি 41 বছর হয়, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? 41 মাইনাস 16, 25 বছর। 25 বছর হচ্ছে পুত্রের বর্তমান বয়স, কিন্তু এখানে কি বলছে? 20 বছর পূর্বে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল, 5 গুণ ছিল 20 বছর পূর্বে। তাহলে 20 বছর পূর্বে পুত্রের বর্তমান বয়স 25 বছর যদি হয়, তাহলে 20 বছর পূর্বে মানে মাইনাস 20 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 5 বছর। তাহলে 20 বছর পূর্বে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল, গুণন 5। পুত্রের বয়স 5 গুণ ছিল, 5 বছর 25 বছর। তাহলে 20 বছর পূর্বে ওই ব্যক্তির বয়স ছিল 25 বছর, তখন পুত্রের বয়স ছিল 5 বছর। তাহলে কি বলছে প্রশ্নে? পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স, তাহলে 20 বছর পূর্বে যদি 25 বছর থাকে, বর্তমান বয়স 20 বছর যোগ করে দেবো, তাহলে বর্তমান বয়স বের হবে 45। এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। আমরা এখন সেটাই সাজে লিখব। ধরি পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স কত ধরবো? এক্স বছর। 16 বছর পরে, 16 বছর পরে পুত্রের বয়স, 16 বছর পূর্বে বর্তমানে পুত্রের বয়স যদি 1 বছর হয়, 16 বছর পরে পুত্রের বয়স কত হবে? এক্স প্লাস 16 বছর, তাই না? 16 বছর পরে পুত্রের বয়স হবে এক্স প্লাস 16 বছর। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতো, এখানে লিখতে পারি তো 16 বছর পরে পুত্রের বয়স এক্স প্লাস 16, যেহেতু 16 বছর পরে পুত্রের বয়স এক্স প্লাস 16 বছর হবে, এক্স প্লাস 16 সমান সমান 41। কিন্তু 16 বছর পরে প্রশ্ন বলছে যে পুত্রের বয়স হবে 41 বছর। অতএব এক্স সমান সমান 25। তো পুত্রের বর্তমান বয়স আমরা পাইলাম কত? 25 বছর। তো 20 বছর পূর্বে পুত্রের বয়স, 20 বছর পূর্বে পুত্রের বর্তমান বয়স যদি 25 বছর হয়, 20 বছর পূর্বে পুত্রের বর্তমান বয়স 25 মাইনাস 20 ইকুয়াল 5 বছর। 20 বছর পূর্বে পিতার বয়স কত হবে? 20 বছর পূর্বে পিতার বয়স হবে পুত্রের 5 গুণ, পুত্রের 5 বছর গুণন 5 সমান হচ্ছে 25 বছর। 20 বছর পূর্বে পিতার বয়স হবে 25 বছর। অর্থাৎ পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত হবে? 25। এটা হচ্ছে 25 বছর, 20 বছর পূর্বের বয়স, তাহলে বর্তমান বয়স 20 বছর যোগ হবে, যোগ হলেই তো বর্তমান বয়স বের হয়ে যাবে, ইকুয়াল 45 বছর।
পুত্রের এটা 16 বছর পরে পুত্রের বয়স হবে 41 বছর। 16 বছর পরে মানে পুত্রের এখন বর্তমান বয়স কত? পুত্রের এখন বর্তমান বয়স 25 আর পিতার বয়স 45। পিতা পয়রঙ্কে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পিতার বয়স 44 বছর হলে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? অঙ্কটা যদি আমরা মুখে মুখে বলি তাহলে অঙ্কটা এইভাবে করা যায়। ধরবো এখানে বয়সের অনুপাত 11x আর 4x, তাহলে 11x ইকুয়াল 44, তাহলে x ইকুয়াল কত আসে? ভাগ দিলে আসে 4, তাহলে 4x সমান সমান 4 গুণন 4, x এর মান যেহেতু 4 তাহলে হচ্ছে 16। তাহলে পিতার বয়স দেওয়া আছে 44 বছর এবং পুত্রের বর্তমান বয়স বের করলাম আমরা 16 বছর, তাহলে 44 এবং 16 যোগ করলে কত আসে? 60 বছর। সমাধান। এখন আমরা সমাধান করি। ধরি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11x পিতা পুত্রের বয়সের 11x অনুপাত 4, 11x। ও সরি, এখানে অনুপাত ধরবো না, পিতার বয়স ধরবো 11x ও 4x। কাটাকাটি হলো, আপনারা একটু বুঝে নেবেন। পিতা হলো 11x ও পুত্র হলো 4x। তাহলে পিতার বয়স 40 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? প্রশ্ন মতে আমরা লিখতে পারি 11x সমান সমান 40, x সমান সমান 4, অতএব পুত্রের বয়স 4 গুণন 4 16 বছর। তাহলে এখানে কার বয়স পেলাম? পুত্রের বয়স পেয়েছি আমরা 16 বছর। তাদের মোট বয়স এখানে কি বলছে? অঙ্কের মধ্যে পিতা পুত্রের বয়সের সমষ্টি, অতএব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 44 যোগ 16 ইকুয়াল 60 বছর। দেখুন এখানে যেটা বসছে সেটা হচ্ছে পিতা পুত্রের বয়স। পিতা পুত্রের বয়সের অনুপাত 11:4। পিতার বয়স 40 বছর, পিতার বয়স দেওয়া আছে, তাহলে 11 অনুপাত যেহেতু দেওয়া আছে পিতার বয়সও দেওয়া আছে, তাই আমরা এখানে লিখছি 11x ইকুয়াল 44। x সমান সমান 4 আমরা বের করছি। যদি x এর মান যেহেতু আমরা পেয়ে গেছি x সমান সমান 4, তাহলে x এর মানটা পুত্রের বয়সের মানে বসাই দিলেই 16 বছর, বাকিটা যোগ করলে হয়ে গেল। জানি না আমার অঙ্কগুলো কেমন আমি বুঝাতে পারছি, আপনারা কেমন বুঝতেছেন, তবে আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ বোঝানোর। আমার প্রথম ক্লাস, তাই একটু জড়তা হচ্ছে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে নতুন নতুন অধ্যায় নিয়ে যখন আসবো তখন সহজে পেতে পারেন।
আর অঙ্কগুলো কেমন লাগলো, কিভাবে ক্লাস নিলে আরও ভালো হবে, সুন্দর হবে, অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। তাহলে আমি উৎসাহ পাবো, পরবর্তীতে ক্লাসগুলো আরও সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব। নেক্সট কোনো শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় 12 বছর। 4 জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় 4 মাস করে কমে গেল। নতুন 4 জন ছাত্রীর বয়সের গড় কত? অঙ্কটাও সোজা, আগে এরকম অঙ্ক করেছিলাম। এখানে মাস যেহেতু আছে, তো মাসের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়, সেই জন্য আমি অঙ্কটা সমাধান করে দিচ্ছি। সমাধান: 20 জন ছাত্রীর মোট বয়স, 20 জন ছাত্রীর মোট বয়স কত? 20 জন ছাত্রীর মোট বয়স হচ্ছে, গড় বয়স হচ্ছে 12, তাহলে মোট বয়স 20 গুণন 12 ইকুয়াল কত আসে? 240 বছর। এখানে যেটা বিষয় আসছে সেটা হচ্ছে, তো 4 জন নতুন আসছে ছাত্রী, 4 জন নতুন ছাত্রী ভর্তি হয়েছে। তো 4 জন যদি নতুন ছাত্রী ভর্তি হয়, 4 জন নতুন ছাত্রী আসায় মোট ছাত্রী আগে 20 জন যোগ 4 জন সমান 24 জন। 4 জন ছাত্রীর গড় বয়স 24 জন, 24 জন কি আছে? 4 জন ছাত্রী, 4 জন নতুন ভর্তি হওয়াতে বয়সের গড়ে 4 মাস করে কমে গেছে। তাহলে 24 জন ছাত্রীর গড় বয়স, 24 জন ছাত্রীর গড় বয়স কত? 12 বছর মাইনাস 4 মাস। 24 জন ছাত্রীর, 24 জন ছাত্রীর গড় বয়স তো না, এটা হচ্ছে, আমরা মোট বয়স হিসাব করি। গড় বয়স আগে বের করি, তারপরে আমরা মোট বয়স বের করি। গড় বয়স হচ্ছে তাহলে 11 বছর 8 মাস আসে না? 11 বছর 8 মাস। যদি 24 জন ছাত্রীর গড় বয়স 11 বছর 8 মাস হয়, তাহলে 24 জন ছাত্রীর মোট বয়স, এটা আমরা একবারে করতে পারতাম, কিন্তু এটা এত করে করলে অনেকে বুঝবে না, তাই একটু ডিটেলস বলে দিচ্ছি। 11 বছর 8 মাস গুণন 24 জন যেহেতু ছাত্রী, 24 গুণ বছর। তাহলে প্রথমে আমরা 24 দিয়ে 11 দিয়ে 24-কে গুণ করব, তারপরে মাস দিয়ে 24-কে গুণ করব। মাস দিয়ে 24-কে গুণ করলে আসে 192, আবার 12 দিয়ে ভাগ দেব, তাহলে 12 মাস, 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ দিলে আসে 16। তা টোটাল আসবে হচ্ছে যে 280
বছর। নতুন, এটা হচ্ছে 24 জন ছাত্রের মোট বয়স, 20 জন ছাত্রীর মোট বয়স এত, তাহলে এই 24 জন ছাত্রী থেকে 20 জন বাদ দিলে তো নতুন ছাত্রীর বয়স বের হবে। নতুন 4 জন ছাত্রীর মোট বয়স 280 - 240 = 40 বছর। তাহলে নতুন 4 জন ছাত্রীর গড় বয়স কত আসে? 40/4 = 10 বছর। তো আমাদের অঙ্ক আপাতত শেষ। আরও যদি আপনারা কোনো অঙ্ক এরকম পান যে অঙ্ক বুঝতেছেন না, সব প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং অঙ্কগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।